অন্যতম তাকে বরণ করে নেওয়া হচ্ছে রঙ্গতীর্থ নাট্যদলের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন কামাখ্যা ব্যানার্জি। রঙ্গতীর্থের অবশ্যই বিশিষ্ট অভিনেতা তিনি। কামাখ্যাটা স্টেজে উঠলে লোকে আগে হেসে দিত, মানে অত্যন্ত ভালো একজন কমেডি আর্টিস্ট কামাখ্যাটা।
নাচে মুক্ত শুধু নদীনী এই শুধু সত্য যে নবজ্ঞানে জেগেছে রং সাজে শিখেছে অধিকার অর্জনে এই শুধু সত্য যে নবজ্ঞানে জেগেছে রং সাজে শিখেছে অধিকার অর্জনে বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়, সামনে সিমসনের ঘর। চার রক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভিতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স বিল্ডিং। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল ও দীনেশকে। তোর ছেলেরা ঘর ছেড়েছে শহীদ হবে ছাড়বে দেশে বাদুদ ভরা স্বপ্ন বুকে স্বাধীন হবে দেশে স্বাধীন হবে ও মা তোর ছেলেরা ঘর ছেড়েছে শহীদ হবে ছাড়বে দেশে বারুদ ভরা স্বপ্ন বুকে স্বাধীন হবে দেশে স্বাধীন হবে। 24শে সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত প্রীতিলতা ওয়াদেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা রক্ষার তাগিদে সেদিন প্রীতিলতা ওয়াদেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশের সামনে। সংকোচের বিহ্বলতা নিজের অপমান সংকটের অল্পনাতে হইল না বিরোধ
वतन मेरा हर तेरी हाँ आवाज़। কৃতি ছাত্রছাত্রী সংগঠন যেটি আমরা রামতীর্থ দীর্ঘ বছর ধরে করে আসছি এবং একসময় যাদেরকে আমরা কৃতি ছাত্রছাত্রী সংগঠন দিয়েছিলাম আজকে স্ব ক্ষেত্রে তারা বীরভূম ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে রাজ্যের বাইরে তারা সুপ্রতিষ্ঠিত। আমাদের খুব গর্ব হয়। একটা সময় আমরা জেলা ভিত্তিক পুরস্কারও দিতাম, তখন মাধ্যমিকে খুব রেয়ার প্রথম বিভাগে পাশ করতো, তারপরে সংখ্যা বেড়েছে। কিসের অনুষ্ঠান হচ্ছে এবং কারা করছে এটা? এইটা হচ্ছে আমাদের রঙ্গতীর্থ নাট্যদল সাঁইথিয়া, দীর্ঘ 50 বছর এটা আমাদের পূর্তি। আমাদের 1974 সাল থেকে আমাদের জন্মলগ্ন। এবছর আমাদের 50 বছর পূর্তি অন্তিম অনুষ্ঠান। আর এই পুরস্কার বিতরণী যেটা আমরা করলাম কৃতি ছাত্রছাত্রী, এইটা হচ্ছে আমাদের 1980 সাল থেকে শুরু। সাঁইথিয়া সর্বপ্রথম
এবং এখন আমরা সেটা চালিয়ে যাচ্ছি। এই অনুষ্ঠান প্রায় প্রতি বছর 15ই আগস্ট আমাদের ফিক্সড ডেট, এই দিনই আমরা এই অনুষ্ঠান করে থাকি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এই সব ছাত্রছাত্রী করে এসেছি, এখন আমরা শুধু প্রথম, যেহেতু আরও সংস্থা করছে এবং আর্থিক সঙ্গতি বুঝতে পারছেন কিছুটা অসুবিধা আছে, যার জন্য আমরা শুধু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা সাঁইথিয়া 6টি স্কুলের প্রথম স্থান অধিকার করে তাদেরকে আমরা পুরস্কৃত করি। আজকে কোনো নাটক মঞ্চস্থ হবে এখানে? আজকে আমাদের নাটক মঞ্চস্থ হবে হাবিব তানমিরের চরণ দাস চোর, একটা পূর্ণাঙ্গ নাটক। কারণ দীর্ঘদিন পূর্ণাঙ্গ নাটক সাঁইথিয়া যে কোনো গোষ্ঠী বা বড় সংস্থা অভিনয় বন্ধ হয়ে গেছে। আমরাও বন্ধ করতাম প্রচুর নাটক, এই যাবৎ প্রায় 70টা নাটক আমরা করেছি। অনেক বছর পরে আমরা আবার পূর্ণাঙ্গ নাটক অনুষ্ঠিত করতে চলেছি। আপনার নাম? আমার নাম স্বপন কুমার পাল, সম্পাদক সাঁইথিয়া রঙ্গতীর্থ নাটক। একটু হাততালি তো হবে। হ্যাঁ, আমাদের শহরের উজ্জ্বল করেছে এরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ নাগরিক। মাননীয় নীলাবতী সাহা বিধায়ক সাঁইথিয়া বিধানসভা তাকে স্মারক পরিয়ে সম্মাননা জানাচ্ছেন। আমাদের 50 বছরের পূর্তির যে স্মারক সেটি তার হাতে তুলে দিচ্ছেন। ধন্যবাদ মাননীয় নীলাবতী সাহা, ধন্যবাদ স্বাগতা দত্ত। কিছু উপহার তুলে দেওয়া হচ্ছে তার হাতে, রঙ্গতীর্থের যে স্মারক সম্মাননা এবং সার্টিফিকেট সেটিও তুলে দেওয়া হচ্ছে, শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে তার হাতে। আমরা স্কুল চলে আসবে চন্দ্রদীপ দাস। চন্দ্রদীপ দাস আসছে। চন্দ্রদীপ, ঠিক। এবারে তার হাতে স্মারক শংসাপত্র উপহার তুলে দিচ্ছেন মাননীয় কুমার ব্যানার্জি, রঙ্গতীর্থ নাট্য দলের বরিষ্ঠ সদস্য, নাট্য পরিচালক, অভিনেতা। প্রস্তুত থাকবে অর্ণব দত্ত। সকলে একটু সহযোগিতা করে দাও। ধন্যবাদ। এবারে অর্ণব দত্তকে ডেকে দিচ্ছি। অর্ণব দত্ত সম্মান শ্রী সৃজন পাল, তিনি সম্মাননা জানাবেন অর্ণব দত্তকে। প্রস্তুত থাকবে শ্রেয়সী মণ্ডল, একটু এগিয়ে আসবে, এবং সৌম্য ঘোষ ও শুভম সাউ। অর্ণব দত্তকে সম্মাননা জানানো হচ্ছে। 4টি পর্বের শেষে আজকে আমরা শেষ পর্বে তুলে দেওয়া হচ্ছে অর্ণবের হাতে স্মারক সম্মাননা। মাননীয় সৃজন পাল, রঙ্গতীর্থের প্রাক্তন সদস্য, এখনো রঙ্গতীর্থের সঙ্গে জড়িয়ে আছেন, তিনি তুলে দিচ্ছেন তার হাতে স্মারক সম্মাননা। ধন্যবাদ মাননীয় সৃজন পাল, ধন্যবাদ ধন্যবাদ অর্ণব দত্ত। এবারে শ্রেয়সী মণ্ডল, শ্রেয়সী মণ্ডল আসবে, সম্মান প্রদান করবে। তার আগে গোষ্ঠীর পক্ষ থেকে তাকে চন্দন তিলক পুষ্প দিয়ে সম্মাননা জানানো হচ্ছে। তাদের ভবিষ্যৎ চলার পথ আরো সুন্দর হোক, তারা খ্যাতি নাম যশ অর্জন করুক এবং মানুষের মতন তারা যেন মানুষ হয়, আমরা এই আহ্বান রাখছি আজকে এই মঞ্চ থেকে। মাননীয় নীলাবতী সাহা, তিনি তাকে স্মারক প্রদান করছেন। একই সঙ্গে উপহার শংসাপত্র শ্রেয়সীর হাতে তুলে দেওয়া হচ্ছে। ধন্যবাদ মাননীয় নীলাবতী সাহা, ধন্যবাদ শ্রেয়সী। এবারে সৌম্য ঘোষ। সৌম্য ঘোষ আসবেন। মাননীয় কুমার প্রথমে তাদেরকে বরণ করে নিচ্ছেন এবং তারপর সম্মাননা জানানো হচ্ছে মঞ্চের অতিথিদের মধ্যে দিয়ে। মাননীয় কুমার ব্যানার্জি, তিনি সম্মাননা জানাচ্ছেন। স্মারক সম্মাননা তার হাতে তুলে দেওয়া হচ্ছে। রঙ্গতীর্থের পায়ে পায়ে 50-এর যে স্মারক, সেই স্মারক, একই সঙ্গে শংসাপত্র উপহার। ধন্যবাদ মাননীয় কুমার ব্যানার্জি, ধন্যবাদ সৌম্য। এবার শোভন সাউ, রাষ্ট্রভাষা হাই স্কুলের রয়েছে। এবার মাননীয় সৃজন পাল, তিনি স্মারক সম্মাননা প্রদান করছেন শোভন সাউকে। শোভন সাউ রাষ্ট্রভাষা হাই স্কুলের ছাত্র। উচ্চ মাধ্যমিকে প্রস্তুত থাকে এগিয়ে চলে এসে মৌমিতা কোনায়, সিদ্ধার্থ ভান্ডারী, দিশা মণ্ডল, সোহিনী কৈরাস এবং সোনাম খাতে। ধন্যবাদ সৃজন পাল, ধন্যবাদ শুভম। তোমাদের প্রত্যেকে চলার পথ সুগম হোক, মানুষের মতো মানুষ হোক। আমরা রঙ্গতীর্থ নাট্য দলের পক্ষ থেকে এখানে যারা দর্শক আছে তাদের নাকি রঙ্গতীর্থ নাট্য দলের পক্ষ থেকে প্রথমে বরণ করে নেওয়া হচ্ছে।
চন্দন তিলক পুষ্প এবং উত্তরীয় প্রদান করে এবং তারপর মঞ্চে সম্মাননীয় অতিথি তিনি তাকে স্মারক সম্মাননা প্রদান করবেন। প্রদান করছেন তিনি। মমিতা 500-র মধ্যে 450 পেয়েছে শশীভূষণ দত্ত গার্লস হাই স্কুল থেকে। স্মারক সম্মাননা রঙ্গদ্বীপে সুবর্ণ জয়ন্তী বর্ষের স্মারক তুলে দেওয়া হচ্ছে তার হাতে। শংসাপত্র উপহার তার হাতে তুলে দেওয়া হচ্ছে। ম্যাডাম একটু 1 মিনিট অপেক্ষা করবেন, আরেকটি সম্মাননা আপনাকে দিয়ে দেওয়া করাবো। সিদ্ধার্থ ভান্ডারী এবারে মাননীয় বিধায়ক তাকে স্মারক সম্মাননা প্রদান করছে। সিদ্ধার্থ ভান্ডারী। দিশা মণ্ডল তুমি প্রস্তুত থাকবে। তুলে দেওয়া হচ্ছে পায়ে 50 রঙ্গদ্বীপে সেই স্মারক, একই সঙ্গে শংসাপত্র এবং উপহার। ধন্যবাদ দুজনকে, মাননীয় বিধায়ক এবং সিদ্ধার্থ ভান্ডারীকে। দিশা মণ্ডল। ধন্যবাদ মাননীয় বিধায়ক লাবণী সাহা। দিশা মণ্ডল সাঁথিয়া হাই স্কুলের ছাত্রী, 500-র মধ্যে 482 পেয়েছে। দিশা মণ্ডল উত্তরীয় পড়িয়ে সংস্থার পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া হবে। তার হাতে স্মারক সম্মাননা তুলে দিচ্ছেন মাননীয় কুমার ব্যানার্জি, রঙ্গদ্বীপ নাট্যদলের একদম প্রথম দিকে, একদম প্রথমে যাকে বলে এই বরিষ্ঠ আমাদের সদস্য কুমার ব্যানার্জি। স্মারক সম্মাননা তার হাতে তুলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে উপহার এবং শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে তার হাতে। ধন্যবাদ মাননীয় কুমার ব্যানার্জি। আপনি একটু অপেক্ষা করবেন, আরেকটি পুরস্কার আপনাকে দিয়ে দেওয়া। শহীদ 78তম যে মুক্তি দিবস সেই দিনে, সেই সন্ধ্যায় শহীদ বৈরাগ্যকে তুলে দেওয়া হচ্ছে স্মারক সম্মাননা। পাহাড়িয়া হাই স্কুল 500-র মধ্যে 394 পেয়েছে শহীদ। রঙ্গদ্বীপ নাট্যদলের পায়ে 50-এর স্মারক তার হাতে তুলে দেওয়া হচ্ছে এবং শংসাপত্র ও উপহার। তোমাদের প্রত্যেকে চলার পথ সুগম হোক, মানুষের মতো মানুষ হোক। আমরা রঙ্গদ্বীপ নাট্যদলের পক্ষ থেকে এবং এখানে যারা দর্শক আছে তাদের পক্ষ থেকে এই আবেদন রাখবো। ধন্যবাদ কুমার ব্যানার্জি, ধন্যবাদ সৌমি। মাননীয় সৃজন পাল স্মারক উপহার দিচ্ছেন তাকে। একই সঙ্গে রঙ্গদ্বীপ নাট্যদলের স্মারক, শংসাপত্র, উপহার তার হাতে তুলে দেওয়া হচ্ছে। আজকে যারা পুরস্কার গ্রহণ করলে তোমাদের বাড়িতেই পুরস্কার শোভা পাবে। কখনো মনে করবে যখন সুপ্রতিষ্ঠিত হবে যে রঙ্গদ্বীপ নামে একটি সংস্থা তোমাদেরকে সম্বর্ধিত করেছিল যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তোমরা কৃতিত্ব অর্জন করেছিল। ধন্যবাদ সৃজন পাল। তো সোমপ্রকাশ, বিজয় দলি, প্রবোধ ঘোষ, বিশ্বেন্দ্র ব্যানার্জি, সরস্বতী সিংহ, সুপ্রীতি চৌধুরী, অনন্যা হালদার প্রত্যেকেই চেনা মুখ এই শহরে। একে একে চলে এসো। কুমারদা পার্টি তুলে দেন, কামাখ্যাদা অসবই আমি দেবো। বেশ, আচ্ছা ঠিক। আমাদের বরিষ্ঠ সদস্য কুমার ব্যানার্জি, তিনি সকলকে মিলিয়ে কামাখ্যা থেকে। কামাখ্যাদার অভিনয় যারা দেখেছেন আপনারা জানেন, আমাদের এখনো মনে আছে বাবু চা না কপি। কামাখ্যাদা সেই কামাখ্যা ব্যানার্জি। ওই বললাম কামাখ্যাদাকে মঞ্চে দেখিয়ে আগে দর্শক একটু ভেসে দিত। সেই কামাখ্যাদা আজকে অভিনয় করবে। ধন্যবাদ। দেবাংশু চক্রবর্তী, নিখিলেশ, হিমময়দা প্রত্যেকেই চলে এসো। প্রশান্ত মণ্ডল, শ্যামল মুখার্জি, কপিল দত্ত, সোমপ্রকাশ সরকার লাকু, বিজন দলুই, প্রবোধ ঘোষ, বিশ্বেন্দ্র ব্যানার্জি, সরস্বতী সিংহ, সুপ্রীতি চৌধুরী, অনন্যা হালদার একে একে চলে এসো। কুমার ব্যানার্জি একটা সময় যার হাত ধরে এই সংস্থার পথ চলা শুরু হয়েছিল, না আগেই বলেছি, অংশুদা, কুমারদা, বিজয়দা, পাইনদা, অমিতদা, নবদা, ভূপেনদা। আজকে নবদা ভূপেনদা নেই, অমিতদা খুব রিসেন্ট আমাদের ছেড়ে চলে গেছেন। তবু এভাবেই চলতে হবে আমাদের। আচ্ছা, আমাদের সদস্যরা সবলা, তো তার মধ্যে সকল আগেই নিয়েছে। এখন লাকু, আমি রঙ্গদ্বীপের প্রথম যখন অনুষ্ঠান হয় গত বছর আমাকে সম্মাননা দেওয়া হয়েছে। ধন্যবাদ। পরবর্তীতে আর যারা আছে চলে আসুন। বিজনদা, লালটু, অংশু, দেবাংশু চক্রবর্তী, তিনিও বিশিষ্ট অভিনেতা, বাচিক শিল্পী, আমাদের এই গোষ্ঠীর সদস্য। তাদেরকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। প্রবোধ ঘোষ ওরফে লালটু, তাকে সম্মাননা জানানো হচ্ছে। সরস্বতী, সুপ্রীতি, অনন্যা, বিশ্বেন্দু বলে আজকে কপিল দত্ত, মিঠু পাল,
মিতা পাল, পিয়ালি দাস, এশা পাল, সুলগ্না দাস, শান্তনু কর্মকার, শ্রীপর্ণা মণ্ডল, শর্মিষ্ঠা ব্যানার্জি এবং শ্রীজা দাস, তাদেরকেও উত্তরীয়। আচ্ছা, বিশেন্দু ব্যানার্জি স্মারকটি বিশেন্দুর কন্যা এসছেন, তিনি নেবেন, চলে এসো। বিশেন্দু আসতে পারেনি, বিশেন্দু আমাদের একজন সদস্য, শারীরিকভাবে অসুস্থ বলে আসতে পারেনি বিশেন্দু, ধন্যবাদ। বাকিরা চলে এসো। ভারতবর্ষের ৭৭তম সম্পূরণ এবং ৭৮তম পূর্তি উৎসব, আজকে স্বাধীনতা দিবস। এই দিনটি রঙ্গতীর্থ প্রত্যেক বছর পালন করে কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা দিবস উপলক্ষে, দীর্ঘ বছর ধরে। ধন্যবাদ মাননীয় কুমার ব্যানার্জি।